হলো বিজ্ঞ আদালত আমাদের ভীষণ ট্রেডিং নামীয় একটা নাম সর্বস্ব একটি কোম্পানি খুলে উনি ওনার নাম সর্বস্ব একটি কোম্পানি খুলে যে কোম্পানিতে ওনার কর্মচারীকে উনি মালিক সাজিয়েছিলেন। ওই কোম্পানির মাধ্যমে উনি 25 কোটি টাকা ঋণ নিয়ে উনি প্রকারান্তর স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করে উনি এগুলো আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করার পরে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দিয়েছেন। আজকে বিজ্ঞ আদালত চার্জশিট উভয় পক্ষের শুনানি করে আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনানি করে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ উভয় পক্ষকে শুনানি করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এটা বলা ভালো যে অত্র মামলায় 8 জন আসামি আছেন, বিজ্ঞ আদালতে হাজির আছেন। তার মধ্যে 5 জন আগে থেকে কারাগার ছিলেন, তার মধ্যে 3 জন পূর্বে জামিনে ছিলেন। আজকে বিজ্ঞ আদালত তাদের বাকি 3 জনের জামিন বাতিল করেছেন। আমরা বলে রাখি, এই সাইফুজ্জামান চৌধুরী জাভেদ রাষ্ট্রের দেশের সম্পদ ও মানুষের দেশের সম্পদ রক্ষার জন্য শপথ গ্রহণ করেছিলেন, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে উনি দেশের রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে দেশের টাকা হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং দেশের বাইরে পাচার করছেন। আজকে প্রথম কোনো তার বিরুদ্ধে প্রথম কোনো মামলায় বিচার শুরু হলো। আমরা রাষ্ট্রপক্ষ, আমরা দুদক পক্ষ আশা করছি এরকম একটা জঘন্য একটা অপরাধমূলক কাজ সংঘটিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি দ্বারা। আমরা আশা করব দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে ইনশাল্লাহ। এবং ওনার 25 কোটি আত্মসাতের ব্যাপারে একটা মামলা আছে, ট্রায়াল আসছিল গতকাল। আমরা জানেন যে গতকাল ডেট ছিল, সঙ্গত কারণে আসামি 3 জন উপস্থিত ছিল না। পরে ওনারা আজকে আনা হয়েছে এবং বিজ্ঞ কোর্ট, বিভাগীয় স্পেশাল কোর্ট সবার বিরুদ্ধেই চার্জমেম আদেশ দিচ্ছেন এবং 3 জন আসামি জামিনে ছিলেন, ওনাদেরকে আজকে কাস্টাডি দেওয়া হয়েছে। আমাদের বিজ্ঞ কোর্টের উপর আমাদের আস্থা আছে, আশা করি খুব দ্রুত সব হয়ে যাবে। আর আমাদের কমিশনও চেষ্টা করতেছে সবগুলো যাতে দ্রুত চলে আসে। চার্জ গঠন এবং জামিন শুনানি দুইটা বিষয়ের জন্য ছিল। এখানে কয়েকজন আসামি জামিনেও ছিলেন আপনারা, ওদের জামিন শুনানিটা হয়েছে। ওরা প্রিভিয়াসলি আপনার জামিনে ছিল। এখানে দেখা যাচ্ছে প্রিভিয়াসলি জামিনে থাকার পরও জামিনের কোনো ধরনের মিসইউজ না করার কারণেও তাদেরকে দেখা যাচ্ছে আপনার জামিনটা নামঞ্জুর করে তাদেরকে আবার সিডাব্লিউ বলে জেল হাজতে প্রেরণ করেছে। আর একটা আমরা দেখলাম আজকে চার্জ হিয়ারিং করতে দেখলাম এটা একটা ত্রুটিপূর্ণ চার্জশিট। এই চার্জশিটে আপনার কার বিরুদ্ধে কী অভিযোগ এটা স্পষ্ট করে বলতে পারে নাই। আপনার ঢালাওভাবে একটা অভিযোগ দিয়েছে, ঢালাওভাবে কতগুলো ধারা দিয়েছে আদালত। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালতও তার আদেশে বলতে পারে নাই যে কোন ধারায় কার বিরুদ্ধে কী অভিযোগ চার্জ গঠন, এটা বলতে পারে নাই। আমরা এটা অসন্তুষ্ট, আমরা এখানে ন্যায় বিচার পাইনি। এটার জন্য আমরা উচ্চ আদালতে যাব। আপনার জিনিসটা, আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল। আচ্ছা, আমরা লার্নেড কোর্টকে নিবেদন করেছিলাম জাস্টিস বুরির। এখানে মনে হচ্ছে বিগত ইউনূস সরকারের আমলে যে কন্টিনিউশন সেটাই চলছে। ওনারা কালকে এটার মামলার তারিখ ছিল, আজকে আবার মামলার তারিখ, এভাবে কন্টিনিউয়াসলি ওনারা রাতারাতি একটা মেকানিক্যাল ওয়েতে রায়ের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। আমরা লার্নেড কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছি, নথিটা যথেষ্ট ত্রুটিপূর্ণ, এই নথিতে অনেক কিছু নাই, আমরা সেগুলো সংবাদও নিচ্ছি। সেই জিনিসগুলো এই নথিতে কিছু অর্ডার কাটাছেড়া আছে, এইগুলো আদালতের জুডিশিয়াল নোটিশে আমরা এনেছি। উৎপল পালের ফরেন্সিক রিপোর্ট নাই, তারপরে আপনার এইখানে একটা অর্ডার ওনার ফরওয়ার্ডিং নাই। এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে নিবেদন করেছি। লার্নেড কোর্ট বলেছে এগুলো দেখবে, এগুলো ম্যাটার অফ ট্রায়াল। উনি চার্জ করলো, উনি বাকি আসামিদেরকেও মেকানিক্যাল ওয়েতে তাদের জামিন নামঞ্জুর করে উনি ঢুকিয়ে দিল। তো আমরা এখানে আমরা দেখছি যে দুদক এখানে খুবই তাড়াহুড়া করছে। তো আমরা এই বিষয়েও বলেছি জাস্টিস বুরি। লার্নেড কোর্ট বললো যে আমি দেখছি, আমি আস্তে আস্তে এটা করতে হবে। আমাদের মনে হচ্ছে এটা মেকানিক্যালি একটা রায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য একটা মেকানিক্যাল ওয়েতে রাষ্ট্রপক্ষ দুদক আগাচ্ছে। আমরা এই